সকালের নাস্তাটা যখন একটা মানুষ আসলে বাদ দিচ্ছে, ওভারঅল তার ধীরে ধীরে অভ্যস্ততা চলে আসার কারণে তার কিন্তু ওভার ইটিংটা আসলে হয় না। আমরা কম বেশি সবাই চাই আমাদের চর্বিটা যেন ভেঙে ফেলা হয়। নতুন নতুন আবিষ্কারগুলো আসছে, এটা অবশ্যই আসবে যেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়, কিন্তু তারপরও আমাদেরকে বুঝতে হবে আমার শরীরের জন্য কোনটা ভালো। সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি সকালের নাস্তা না করে ঘর থেকে বের হবে না। যদি সকালের নাস্তা না করে স্কুলে চলে যায় বা অফিসে চলে যায় বা কলেজে চলে যায়, মা বাবার বকার অন্ত থাকতো না। এই যে নাস্তা করো না, এই কারণেই তোমার শরীর এরকম খারাপ হয়, এই কারণেই তোমার মেজাজ খিটখিটে থাকে, তোমার কিছু ভালো লাগে না, এত বিষণ্ণতা। তোমার তো গ্যাসও সকালে নাস্তা না করার কারণে হয়। জানো না সকালের নাস্তাটা যে রাজার মতো করতে হয়? এই যে সকালের নাস্তা রাজার মতো খেতে হয়, এই কথাটি বলেছিলেন নিউট্রিশনিস্ট অ্যাডেলে ডেভিস 1960 সালে। এবং এর পরবর্তীতে একটা লম্বা স্টাডি করা হয়। সেই স্টাডিতে দেখা যায় যে আমরা যদি সকালের নাস্তাটা বাদ দিয়ে ফেলি, এর ফলে কি হয়? এর ফলে আমাদের কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার বিভিন্ন রকমভাবে আসতে পারে আমাদের জীবনে, বৃদ্ধ বয়সে অথবা কিছু বছরের ভেতরেই। এবং এরই সূত্র ধরে তখন আরও কিছু গবেষণা করে বের করা হয় যে সকালের নাস্তা না করার ফলে আমাদের হয়তো কোলেস্টেরল লেভেলটা কম বেশি একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আমাদের অতিরিক্ত খাবারের প্রবণতা বেড়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা ওজন বেড়ে যাচ্ছে। এবং বিজ্ঞান চর্চার সাথে সাথে আমরা নতুন নতুন আবিষ্কার করে জানতে পারলাম আমরা যদি সকালের নাস্তা না করি আমাদের শরীরে তেমন কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয় না। এবং এরই রেশ ধরে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আবিষ্কার করা হলো, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ক্যালোরি রেস্ট্রিকশন, বা এমনি নর্মাল একটা মানুষও যদি সকালের নাস্তা না করে, এর ফলেও দেখা যাচ্ছে যে তার যে বাড়তি ওজন আসবে বা তার যে কোলেস্টেরল লেভেলটাতে প্রবলেম হবে, এরকম আসলে কিছুই হচ্ছে না। এবং আরও দেখা যাচ্ছে যে সকালের নাস্তা যদি কেউ না করে থাকে, মূলত রাত থেকে যে সকাল পর্যন্ত না খাওয়া, একটা লম্বা সময় না খেয়ে থাকার ফলে তার কিছু উপকারিতা তার শরীরে চলে আসছে। কি কি উপকারিতা চলে আসছে? তার কোলেস্টেরল লেভেলটা কন্ট্রোলে চলে আসছে, তার ডায়াবেটিস বা মেটাবলিক সিনড্রোম হওয়ার প্রবণতা কমে যাচ্ছে। সকালের নাস্তাটা যখন একটা মানুষ আসলে বাদ দিচ্ছে, ওভারঅল তার ধীরে ধীরে অভ্যস্ততা চলে আসার কারণে তার কিন্তু ওভার ইটিংটা আসলে হয় না, বরং একবেলার খাবার কম খাওয়ার কারণে যারা ওজন কমাতে চায় তাদের কিন্তু একটা বেশ ভালো রকমের ক্যালোরি কাট হয়ে যাচ্ছে। এবং আরও মানসিক স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের মানসিক স্বচ্ছতা আসছে, আমাদের মুডটা ভালো থাকছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে যেই স্টাডিগুলো করা হয়েছিল যে আসলে যখন একটা মানুষ সকালে নাস্তা করছেন না, তার হৃৎপিণ্ডে সমস্যা হচ্ছে বা কোলেস্টেরল লেভেলটাতে এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আসলে কেন হয়েছিল? কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যে মানুষটি সকালে ঘুম থেকে উঠছে কষ্ট করে এবং নাস্তা করছে, এক্সারসাইজ করছে, মানুষটি স্বাভাবিকভাবে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবনটা পার করতে পছন্দ করে থাকেন। আর যে মানুষটি সারা রাত ঘুমোচ্ছেন না বা সকালবেলা দেরিতে উঠছেন, নাস্তা করছেন না, সেই 1960 সাল বা 1900 সালের দিকের কথা যদি আমরা বলে থাকি, অবশ্যই ঘুমের ঘাটতির কারণে অথবা রেকলেস জীবনযাপনের কারণেও কিন্তু আমাদের ওজনটা বাড়তির দিকে চলে আসে। এবং কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার হওয়ার পেছনে আরও কিছু কারণ থাকে, যে কারণগুলো অবশ্যই প্রভাব রেখেছিল। এবং আরেকটা জিনিস, যখন বলা হচ্ছে যে সকালের নাস্তা খেলে আমাদের মেটাবলিজমটা বাড়ে, কিন্তু সকালের নাস্তা না খেলে মেটাবলিজম কমে যায়, কারণ হিসেবে ধরা হচ্ছে যে একটা খাবার আমরা যখন খাই তখন ওটার একটা থার্মিক ইফেক্ট থাকে, যেটা কিনা আমাদের ক্যালোরি বার্ন করছে এবং আস্তে আস্তে করে আমাদের মেটাবলিজমের প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছে। কিন্তু এটারও রিসার্চ করে দেখা গেল যে এই 24 ঘন্টায় আমরা আসলে যখনই খাই না কেন, থার্মিক ইফেক্টটা খাবারের জন্য একই থাকে, সকালবেলা একরকম বা রাত্রেবেলা একরকম, এটা কখনোই হচ্ছে না। আরেকটা জিনিস যদি বলে থাকি যে সকালের নাস্তা তাহলে কি এখন এই কথা শোনার পরে আমরা কেউই করব না? এটার কোনো প্রয়োজন নেই, কারণ একজনের শরীর এক এক রকম। আমরা একটা দোকানে গেলে সব ক্ষেত্রে কিন্তু দেখি না যে সব রকম জামার সাইজই 40 বা সব জামার সাইজই 36। বিভিন্ন সাইজের জামা থাকে। কি কারণে থাকে? কারণ এক একটা মানুষের শরীর এক এক রকম। আপনি সকালের নাস্তা করবেন কি করবেন না, এটা একান্তই আপনার নিজস্ব মতামত, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে আমরা যেন অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে ফেলি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সকালবেলা আমরা সাধারণত কি নাস্তা করে থাকি? আমরা সাধারণত খুব রিচ কার্বোহাইড্রেট ফুডগুলো নিয়ে থাকি, যেমন আমরা ওটস খাচ্ছি, আমরা সিরিয়াল খাচ্ছি, আবার কখনো দেখা যায় রুটি আলু ভাজি খাচ্ছি, আবার এই যে দুধের সাথে যখন সিরিয়ালটা মিলাচ্ছি, দুধের সাথে আমরা একটু চিনিও মিশিয়ে দিচ্ছি। কর্টিসল, এটাকে বলা হয় ওয়েকিং হরমোন। ঘুম থেকে ওঠার পরপরই এই হরমোনটি আমাদের শরীরে কাজ করা শুরু করে। যখন আমরা কার্বোহাইড্রেট রিচ ফুড ইনটেক করছি, এর ফলে কি হচ্ছে, ইনসুলিনও একসাথে কাজ করা শুরু করছে। কর্টিসল সাধারণত আমাদের শরীরে যে চর্বি থাকে, এই চর্বিটাকে ভাঙতে সাহায্য করে। কিন্তু যখন আমরা উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছি,
তার ফলে ইনসুলিনও কাজ করছে। ইনসুলিন আর কর্টিসল যখন একসাথে কাজ করা শুরু করে, কর্টিসল তখন ওই চর্বিটা ভাঙার কাজটা করে না। এ কারণে তখন সে কি করছে, তখন সে আমাদের মাসেলের উপরে কাজ করা শুরু করছে এবং আমাদের মাসেলটা ভাঙা শুরু করে, মাসেল ব্রেকডাউন হওয়া স্টার্ট করে। এবং এটা অবশ্যই আমরা চাই না, আমরা কম বেশি সবাই চাই আমাদের চর্বিটা যেন ভেঙে ফেলা হয়। এ কারণে আমরা সকালের নাস্তাটা যদি করতেই চাই, অবশ্যই আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা হয়তো প্রোটিন রিচ ফুডটা রাখতে বা হেলদি ফ্যাট ডায়েট রাখতে। সেই ক্ষেত্রে আমরা একটু ডিম রাখতে পারি আমাদের খাবারের তালিকাতে, আমরা ফাইব্রাস যে ভেজিটেবলগুলো, আঁশযুক্ত যে ভেজিটেবল, ওগুলো আমরা একটু খেতে পারি, বা আমরা প্রোটিন রিলেটেড আর যদি কোনো খাবার পছন্দ করে থাকি আমাদের নিজেদের মতো করে, আমরা অবশ্যই অল্টারনেট করে এই খাবারগুলো আমরা খেতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। এখন একটা ব্যাপার কি, যে আমরা অনেক সময় যখন আমাদের বাচ্চাদের, বিশেষ করে ছোট বাচ্চা অথবা যারা কিশোর কিশোরী, তাদের যদি ওজন বেড়ে যায়, আমরা দেখা যায় তাদেরকেও হয়তো বলা শুরু করবো যে না, তুমিও এখন থেকে সকালে এটা খাবে না, ওটা করবে না। এই জিনিসটা আসলে ঠিক না। একটা ছোট শিশু বা একটা উঠতি বয়সের কিশোর বা কিশোরীর, তার কিন্তু ব্রেনটা তখন ডেভেলপ করছে, তার কিন্তু শরীরটা তখন বাড়ছে, উচ্চতা বাড়ছে, তার হাড়ের বৃদ্ধি তৈরি হচ্ছে তখনই, তার হাড়ের বৃদ্ধি হচ্ছে তখনই। এবং আমি যদি ওই সময়ে খাবারটাকে রেস্ট্রিক্ট করে দিই, এর ফলে তার কোন নিউট্রিশনটা কমতি পড়ে যাচ্ছে এটা আমরা বুঝতেও পারবো না এবং হিতে বিপরীত হবে। এই কারণে অবশ্যই আমরা ছোট শিশু বা উঠতি বয়সের কিশোর বা কিশোরীদের খাবারে অতিরিক্ত রকমের রেস্ট্রিকশন দিব না। অনেক সময় অনেক রকমের ফ্যাট ডায়েট আমরা ফলো করে থাকি, FAD ফ্যাট ডায়েট, যেগুলো আলটিমেটলি আমাদের শরীরের ওজনটাকে পিং পং বলের মতো বাড়াচ্ছে, কমাচ্ছে। সো আমরা এই কাজগুলো করব না। ওভারঅল এই ভিডিওটি করার উদ্দেশ্য এটি, আমরা যেন কোনো একটি ফিলোসফিতে খুব রিজিড হয়ে না যাই। আমাদেরকে সায়েন্সের প্রগ্রেশন বুঝতে হবে, দিন দিন যে নতুন নতুন আবিষ্কারগুলো আসছে, এটা অবশ্যই আসবে যেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়, কিছু ক্ষেত্রে একটা ফিলোসফি চেঞ্জ করতেও প্রবলেম হয় আমাদের, কিন্তু তারপরেও আমাদেরকে বুঝতে হবে আমার শরীরের জন্য কোনটা ভালো। এই কারণে যদি আমরা সকালবেলা নাস্তা করতে চাই আমরা করতে পারি, আর সকালবেলা যদি আমি নাস্তা না করতে চাই, অন্য একটা মানুষকে আসলে জোর করার কিছু নেই, কারণ এটা না করার ফলে তার শরীরে খুব বেশি একটা ক্ষতি হচ্ছে না, বরং ক্ষতির চেয়ে ভালো দিকটাই হয়তো থাকতে পারে তার শরীর অনুযায়ী। এবং এর পরবর্তীতে তাহলে আমরা কি এখন সবাই একসাথে কি নাস্তা করা বাদ দিয়ে দিব? এটা অবশ্যই আপনাকে আপনার শরীর বুঝে সিদ্ধান্তটি নিতে হবে। চোখ বন্ধ করে অন্ধের মতো আমরা সবাই একটা তথ্য কখনোই ফলো করব না।